ছুটে আসেন তাদের অধিকাংশই ছিলেন মুহাজির। তাই এবার তিনি আনসারদের ডাকেন, হে আনসার সম্প্রদায়, কোথায় তোমরা? ডাক শুনে আনসাররাও দ্রুত ছুটে আসেন। যে গতিতে তারা রণাঙ্গন ছেড়েছিলেন তার চেয়েও দ্রুততার সাথে ফিরে আসেন তীর তরবারি ও বর্শা হাতে নিয়ে। শুরু হয় দুই পক্ষের তুমুল লড়াই। নবীজি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেন, এবার হবে আসল যুদ্ধ। একথা বলে তিনি একমুষ্ঠ ধুলো নিয়ে শত্রুদের মুখ বরাবর ছুঁড়ে মারেন। সেই সাথে দোয়া করেন এদের চেহারা বেগদে যাক। নবীজির নিক্ষিপ্ত ধুলোর সাথে অজস্র ধূলিকণা মিশে শত্রুদের চোখে গিয়ে পড়ে, ছানি পড়ে যায় তাদের সবার চোখে। ফলে চোখ ডলতে ডলতে এক নিমিষে পালিয়ে যায় তারা রণাঙ্গন থেকে। মুসলিম সেনাদের অকল্পনীয় বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলো নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই শত্রুরা শোচনীয় পরাজয় বরণ করে। এই যুদ্ধে সাকিফ গোত্রেরই ৭০ জন নিহত হয়। শত্রুদের সমুদয় সম্পদ, অস্ত্র সরঞ্জাম, পশুপাল ও পরিবার মুসলিম বাহিনীর দখলে চলে আসে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ বহু যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইন যুদ্ধের দিন, যখন তোমরা গর্ব করেছে তোমাদের সৈন্য সংখ্যা নিয়ে। কিন্তু সেই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজেই আসেনি, বরং প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে এসেছিল এবং তোমরা পালিয়ে গিয়েছিলে। এরপর আল্লাহ প্রশান্তি বর্ষণ করেন তার রাসূল ও মুমিনদের প্রতি, সেই সাথে পাঠান এমন এক বাহিনী যা তোমরা দেখতে পাওনি, আর শাস্তি দেন কাফিরদের। এটাই ওদের কর্মফল। শত্রুবাহিনীর সবাই লেজ গুটিয়ে পালালো। শত্রুবাহিনী পরাজিত হওয়ার পর তাদের একদল তায়েফের দিকে পালায়, আর এক দল যায় নাখলার দিকে, তৃতীয় একটি দল যায় আওতাসের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে আওতাসগামী শত্রুদের তাড়া করতে বলেন। এদের নেতৃত্বে ছিলেন আবু আমির আল আশআরি। সেখানে পৌঁছার পর দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ লড়াই হয়। মুশরিকরা এখানেও পরাজিত হয়। মুসলিমদের নেতা আবু আমির আল আশআরি শহীদ হন। সাহাবীদের আরেকটি অশ্বারোহী দল ধাওয়া করেন নাখলার দিকে পালিয়ে যাওয়া শত্রুদের। প্রবীণ যোদ্ধা দুরাইদ ইবনু সিম্মাহ এদের হাতে বন্দী হয় এবং রবিয়ার ইবনু রাফি রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। আর যেসব শত্রু তায়েফে গিয়ে আশ্রয় নিয়েছিল, গনিমতের সম্পদ জমা করার পর নবীজি সাহাবীদের নিয়ে নিজেই তাদের দিকে অগ্রসর হন। বিপুল পরিমাণ সম্পদ মুসলিমদের দখলে। এ যুদ্ধে গনিমতের পরিমাণ ছিল ৬,০০০ যুদ্ধবন্দী, ২৪,০০০ উট, ৪০,০০০-এরও বেশি বকরি, ৪,০০০ উকিয়া রৌপ্য মুদ্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের সেসব একত্র করার নির্দেশ দেন। এরপর জিরানা নামক স্থানে সেগুলো সংরক্ষণ করে মাসউদ ইবনু আমর আল গিফারিকে সেখানকার দায়িত্বশীল নিযুক্ত করেন। তায়েফে পালিয়ে যাওয়া শত্রুদের হিসাব চোকানোর আগ পর্যন্ত গনিমত বল্টন মুলতবি রাখা হয়। বন্দীদের মধ্যে সীমা বিনতুল হারিস আর সাদিয়াও ছিলেন। তিনি নবীজির দুধবোন। একটি চিহ্নের মাধ্যমে নবীজির পরিচয় তুলে ধরলে একটি চিহ্নের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরলে নবীজি তাকে চিনতে পারেন। পরিচয় লাভের পর নবীজি তাকে বিশেষভাবে সম্মানিত করেন, বসার জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দেন। এরপর বেশ কিছু উপহার সহ তাকে নিজ গোত্রের কাছে ফিরিয়ে দেন। তায়েফ যুদ্ধের বিস্তারিত বিবরণ। এটা মূলত হুনাইন যুদ্ধেরই অংশ, কেননা হাওয়াজিন ও সাকিফ গোত্রের কমান্ডার মালিক ইবনু আউফ আর নাসরি সহ তাদের বেশিরভাগ সৈন্যই এখানকার বিভিন্ন দুর্গে এসে আশ্রয় নিয়েছিল। অষ্টম হিজরির সাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক স্থানে হুনাইন যুদ্ধের গনিমত একত্র করার পর এখানে এসে তাদের উপর আক্রমণ করেন। আবু আমির আল আশআরি শহীদ হওয়ার পর পতাকা হাতে নেন আবু মুসা আশআরি। তিনি আবু আমিরের চাচাতো ভাই। পরে আল্লাহ তাআলা আবু মুসার হাতে বিজয় দান করেন। প্রথমে খালিদ ইবনু ওয়ালিদের নেতৃত্বে ১,০০০ সৈন্য তায়েফের উদ্দেশ্যে পাঠানো হয়। এরপর নবীজি এসে যুক্ত হন তাদের সাথে। প্রতিমধ্যে তিনি আন নাখলাতুল ইয়ামানিয়া, কারনুল মানাজিল ও লিয়া অঞ্চল অতিক্রম করেন। লিয়াতে মালিক ইবনু আউফের একটি দুর্গ ছিল, সেটা ধ্বংস করে দিতে বলেন সাহাবীদেরকে। এরপর তিনি তায়েফে গিয়ে পৌঁছেন। সেখানকার প্রধান দুর্গের কাছে ঘাঁটি স্থাপন করে তা অবরোধ করেন। দুর্গটি বেশ কয়েকদিন অবরোধ করে রাখেন তিনি। আনাস বলেন, দীর্ঘ ৪০ দিন অবরুদ্ধ ছিল দুর্গটি। তবে সিরাত গবেষকদের মাঝে এ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। কারো মতে অবরোধের সময়কাল ২০ দিন, কারো মতে আরও বেশি। কয়েকজন বলেছেন ১৮ দিন, আবার কেউ কেউ বলেছেন ১৫ দিন। এই সময়টাতে বেশ কয়েকবার উভয় পক্ষ থেকে তীর পাথর বিনিময় হয়। মুসলিমরা প্রথমবার যখন দুর্গ অবরোধ করে, শত্রুরা তখন দুর্গের ছাদ ও পাঁচিলের উপর থেকে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে তীর নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন হতাহত হন, শহীদ হন ১২ জন। তাদের আক্রমণের মুখে বাধ্য হয়ে মুসলিমরা তাদের ঘাঁটি স্থানান্তর করে বর্তমান তায়েফে মসজিদের জায়গাটিতে নিয়ে আসেন। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র স্থাপন করতে বলেন। এরপর তার সাহায্যে পরপর কয়েকটি ভারী পাথর নিক্ষেপ করা হলে দুর্গের দেওয়ালে ফাটল ধরে যায়। বড় বড় ছিদ্র তৈরি হয় এখানে সেখানে। এরই মধ্যে কয়েকজন মুসলিম ট্যাঙ্ক নিয়ে দুর্গের কাছাকাছি যান এবং তাতে আগুন লাগানোর চেষ্টা করেন। সে সময় ট্যাঙ্ক আধুনিক ট্যাঙ্কের মতো ছিল না, সেগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে। তার ভেতর ঢুকে নিজেরাই উঁচু করে দুর্গ বা শত্রুপক্ষের দিকে অগ্রসর হতো। এটি শুধু তীরের আঘাত থেকে রক্ষা করতে পারত। আচ্ছা,
দুর্গের কাছাকাছি নিয়ে যান এবং তাতে আগুন লাগানোর চেষ্টা করেন, কিন্তু শত্রুরা উপর থেকে আগুনে প্রজ্বলিত লোহার পাত নিক্ষেপ করলে তারা ট্যাঙ্ক থেকে বের হয়ে ছুটতে থাকেন। এ সময় শত্রুর ছোড়া তীরে তাদের বেশ কয়েকজন শহীদ হন। নবীজি তখন দুর্বৃত্তদের ঘায়েল করতে ভিন্ন উপায় আবিষ্কার করেন। তাদের আঙ্গুর গাছগুলো কেটে আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশ দেন। মুসলিমরা গাছ কাটতে শুরু করলে সাকিফ গোত্রের লোকেরা বিচলিত হয়ে পড়ে। আল্লাহ ও আত্মীয়তার দোহাই দিয়ে নবীজিকে বিরত থাকতে বলে এ কাজ থেকে। নবীজি তাদের আবেদন মঞ্জুর করেন। এখানে এসে নবীজি আরেকটা কৌশল অবলম্বন করেন। দুর্গের ভেতরে এই ঘোষণা পৌঁছে দেন, যেসব কিছু তার দুর্গ থেকে বের হয়ে আত্মসমর্পণ করবে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। ঘোষণা শেষ হতে না হতেই ৩০ জন কৃতদাস বের হয়ে আসে দুর্গ থেকে। তাদের মধ্যে আবু বাকরা নামের একজন ব্যক্তিও ছিলেন। তিনি দুর্গের দেওয়ালে চড়ে ঘূর্ণায়মান চরকায় ঝুলে নিচে নামেন। এই জন্য নবীজি তাকে উপাধি দেন আবু বাকরা, অর্থাৎ ঘূর্ণায়মান চরকাওয়ালা। তারা বেরিয়ে এলে নবীজি তার ঘোষণা মতো ৩০ জনকে ভিন্ন ভিন্ন সাহাবীর দায়িত্ব দিয়ে বলেন, আজ থেকে এরা মুক্ত। এদেরকে তোমরা যুদ্ধের সাজ সরঞ্জাম দাও, এরাও আমাদের পক্ষে যুদ্ধ করবে। এই ঘটনা দুর্গের লোকদের জন্য বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এরপরেও দুর্গের লোকেরা আত্মসমর্পণ করে না। অবরোধ ক্রমশ দীর্ঘ হতে থাকে। এদিকে দুর্গ থেকে নিক্ষিপ্ত তীর ও লোহার পাতে আক্রান্ত হয়ে মুসলিম সেনাদের হতাহতের সংখ্যাও বাড়তে থাকে। দুর্গের লোকেরা অন্তত ১ বছরের রসদ মজুত করে রেখেছিল বলে অনুমান করা হচ্ছে। আর তেমন হয়ে থাকলে এই অবরোধ মুসলিমদের কেবল সম্পদ ও প্রাণহানি বৃদ্ধি করবে। আর সেজন্য নবীজি নওফাল ইবনু মুয়াবিয়া আদ-দাইলামির সঙ্গে করণীয় বিষয়ে পরামর্শ করেন। নওফাল বলেন, শৃগাল তার গর্তে প্রবেশ করলে যেমন হয় এদের অবস্থাও ঠিক তাই। আপনি যদি অবরোধ বহাল রাখেন তাহলে একসময় না একসময় তাদের ধরতে পারবেন, আর যদি অবরোধ তুলে নেন তাহলে ধরতে পারবেন না। অবশ্য এতে তারা আপনার কোনো ক্ষতিও হয়তো করতে পারবে না। সার্বিক অবস্থা বিচার করে নবীজি তখন অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। সে মতে ওমারকে বলেন, যাও ঘোষণা করে দাও আগামীকাল আমরা মক্কায় ফিরে যাব ইনশাআল্লাহ। ওমরের এ ঘোষণা সাহাবীদের মনোকষ্টের কারণ হয়। তারা বলেন, তায়েফ জয় না করেই আমরা ফিরে যাব, এটা কি করে সম্ভব? তখন নবীজি বলেন, ঠিক আছে, আগামীকাল তাহলে আক্রমণ করা হবে ইনশাআল্লাহ। পরদিন সাহাবীরা আক্রমণ করলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন। নবীজি বলেন, আমরা আগামীকাল ফিরে যাব ইনশাআল্লাহ। সাহাবীরা তখন নবীজির কথা মতো চুপচাপ সামানপত্র গোছাতে শুরু করেন। তাদের অবস্থা দেখে নবীজির চেহারায় মৃদু হাসির রেখা ফুটে ওঠে। সাহাবীরা যখন মন ভার করে তায়েফ থেকে ফিরছেন, নবীজি তখন তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমরা প্রত্যাবর্তনকারী, আমরা তাওবাকারী, আল্লাহর ইবাদতকারী এবং তার প্রশংসাকারী। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি সাকিফ গোত্রের লোকগুলোর জন্য বদদোয়া করুন। প্রতি উত্তরে নবীজি বলেন, হে আল্লাহ, আপনি সাকিফ গোত্রের লোকদের হেদায়েত দিন এবং তাদেরকে আমার সান্নিধ্যে নিয়ে আসুন। গনিমত বন্টনে নবীজির দূরদর্শিতা। তায়েফ থেকে অবরোধ উঠিয়ে নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানায় ফিরে আসেন। সেখানে ৫ রাতেরও বেশি সময় অবস্থান করেন, কিন্তু গনিমত বন্টনে হাত দেন না। তিনি হয়তো চাইছিলেন হাওয়াজিনের লোকেরা এসে তাওবা করুক, তাহলে তিনি তাদের সম্পদ ফিরিয়ে দেবেন। আল্লাহু আকবার। কিন্তু কেউই আসে না। ফলে নবীজি গনিমত বন্টন শুরু করে দেন। বিভিন্ন গোত্রের প্রধান ও মক্কার নেতৃস্থানীয় নমুসলিমরা গনিমত লাভের জন্য উন্মুখ ছিলেন। নবীজি সেটা বুঝতে পেরে নবদীক্ষিত মুসলিমদের সবার আগে এবং পর্যাপ্ত পরিমাণে গনিমত দেন। আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ৪০ উকিয়া রৌপ্য ও ১০০টি উট দিয়েছেন। আবু সুফিয়ান তখন বলেন, আমার ছেলে ইয়াজিদ। নবীজি তাকেও সমপরিমাণ গনিমত দেন। আবু সুফিয়ান আবার বলে ওঠেন, আমার ছেলে মুয়াবিয়া। নবীজি তাকেও একই হারে গনিমত দেন। এরপর আবু সুফিয়ান অতিরিক্ত আরও ১০০টি উটের আবদার জানালে নবীজি সেই আবদারও রাখেন। সাফওয়ান ইবনে উমাইয়াকেও দিয়েছেন ১০০টি উট। পরে সেটা বাড়তে বাড়তে ৩০০তে গিয়ে পৌঁছায়। এছাড়া হারিস ইবনুল হারিস এবং কুরাইশের অন্যান্য নেতার প্রত্যেককে ১০০ করে উট দেন। বাকিদের কাউকে ৫০, আবার কাউকে ৪০টি করে দেন। নবীজির এই বদান্যতা দেখে মানুষের মুখে মুখে রটে যায়, মুহাম্মদ দান করেন, দারিদ্র্যের ভয় করেন না। এ সংবাদ ছড়িয়ে পড়তে আরব বেদুইনরা এসে ভিড় জমায়। তারা গোলাকার হয়ে এমনভাবে নবীজিকে ঘিরে ধরে যে একটি গাছের সাথে তার পিঠ থেকে যায়, গায়ের চাদর আটকে যায় সে গাছের কাঁটায়। নবীজি তখন তাদের বলেন, আরে আল্লাহর বান্দারা, আমার চাদরটা তো নিতে দাও। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার কাছে যদি তিহামার কাজগুলোর সমপরিমাণ পশুপাল থাকতো তবে সেগুলো আমি তোমাদের মাঝে বিলিয়ে দিতাম। এরপর তোমরা চাক্ষুষ বুঝতে পারতে আমি কৃপণ, ভীরু কিংবা মিথ্যাবাদী নই। আগন্তুকদের সামনে নবীজি তাদের উটের পাশে গিয়ে দাঁড়ান। এরপর উটের কুচ থেকে কয়েকটি পশম তুলে আঙ্গুল দিয়ে উঁচু করে ধরে লোকদের বলেন, শোনো হে জনতা, আল্লাহর কসম করে বলছি, তোমাদের এই সকল সম্পদ, এমনকি এই পশমের ৫ ভাগের ১ ভাগ আমার পাওনা, আমি তাও তোমাদের দিয়ে দিয়েছি, নিজের জন্য কিছুই রাখিনি। মুসলিমদের মাঝে বন্টন শেষে নবীজি যায়েদ ইবনু সাবিতকে নির্দেশ দেন, বাকি সম্পদগুলো নিয়ে এসো আর সাহাবীদের বলো আমার সামনে হাজির হতে। সবাই উপস্থিত হলে অবশিষ্ট সম্পদ তিনি সকল সাহাবীর মাঝে ভাগ করে দেন। এবার সাধারণ যোদ্ধা পায় ৪টি করে উট এবং ৪০টি করে বকরি। অশ্বারোহী যোদ্ধারা ১২টি করে উট এবং ১২০টি করে বকরি।
এই বন্টনে নবীজি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন, কারণ পশুর সামনে তাজা ঘাস ঝুলিয়ে তাকে যেমন নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া যায়, তেমনি কিছু মানুষকেও আছে যারা চিন্তা ভাবনা করে নয়, খাদ্যের টানে সত্যের কাছে যায়। এই শ্রেণীর মানুষকে পার্থিব কিছু দিয়ে হলেও প্রলুব্ধ করতে হয়, কিন্তু অন্তরে একবার ইসলাম বসে গেলে তখন আর চিন্তা নেই, তারাই পরিণত হয় ইসলামের আন্তরিক সেবকে। আনসারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজনৈতিক কৌশল প্রাথমিকভাবে সবাই বুঝতে না পারে আনসারদের কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখান, মনক্ষুণ্ণ হন অনেকেই, কারণ হুনাইনের যুদ্ধলব্ধ সম্পদ, এসব সম্পদ থেকে তাদেরকে পুরোপুরি বঞ্চিত করা হয়। অথচ যুদ্ধের সংকটময় সময়ে নবীজির পক্ষ থেকে ডাক এলে তারাই প্রথম বীর বিক্রমে ছুটে এসেছিলেন তার পাশে, পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে যুদ্ধটাকে টেনে তুলেছিলেন বিজয়ের কন্দরে। কিন্তু গনিমত বন্টনের সময় দেখা গেল দুঃসময়ে যারা পলায়নের পথ খুঁজছিল, দয়া ও টানে তাদেরই হাত পরিপূর্ণ, আর বীরেরা বঞ্চিত। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইবনে ইসহাক বর্ণনা করেন, নবীজি হুনাইনের যুদ্ধলব্ধ সম্পদ কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের মাঝে অধিক পরিমাণে বন্টন করেন, অপরদিকে আনসারদের রাখেন সম্পূর্ণ বঞ্চিত। এতে আনসারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এ নিয়ে নানা রকম মন্তব্য চলতে থাকে তাদের মধ্যে। একজন তো বলেই বসেন, আল্লাহর রাসূল শতাব্দীর লোকদের পেয়ে আমাদের ভুলে গেছেন। সাদ ইবনে উবাদা তখন নবীজির কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, যুদ্ধলব্ধ সম্পদের বন্টন নিয়ে আনসাররা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে, কারণ আপনি আপনার শতাব্দীর লোকদের এবং আরবের বিভিন্ন লোকদের গোত্রের লোকদের দিল উজাড় করে দিয়েছেন, এদিকে আনসাররা কিছুই পায়নি। নবীজি জিজ্ঞেস করেন, সাদ, এ ব্যাপারে তোমার মন্তব্য কি? সাদ, আমি তো আনসারদেরই একজন। নবীজি তখন বলেন, বেশ, তোমার গোত্রের সবাইকে এই তাঁবুতে জড়ো হতে বলো। সাদ গিয়ে সবাইকে ডেকে আনেন। বেশ কিছু মুহাজির সাহাবীও সেখানে চলে আসেন। তাদের কয়েকজন ভিতরে বসার অনুমতি পান, আর কয়েকজনকে নবীজি ফিরিয়ে দেন। আনসারী সাহাবীগণ সমবেত হওয়ার পর নবীজি সেখানে উপস্থিত হন। এরপর হামদ ও সানা পাঠ করেন, বলতে শুরু করেন, হে আমার আনসার সাহাবীরা, শুনলাম তোমরা অনেকেই নাকি আমার উপর নারাজ হয়েছ। সত্যি করে বলো তো, যখন আমি মদিনায় প্রথম এলাম তখন কি তোমরা বিপদগামী ছিলে না? এরপর আল্লাহ আমার দ্বারা তোমাদের হেদায়েত দান করেছেন, তোমরা অসহায় ও নিঃস্ব ছিলে। এরপর আল্লাহ আমার মাধ্যম দিয়ে তোমাদের রিজিক বাড়িয়ে দিয়েছেন, তোমাদের অভাব মুক্ত করেছেন। তোমরা কি পরস্পর বিচ্ছিন্ন ছিলে না? এরপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের একত্র করেছেন। তখন সবাই সমস্বরে বলে ওঠে, জি অবশ্যই, আল্লাহ তার রাসূলের অনুগ্রহই আমাদের উপর সবচেয়ে বেশি। এরপর নবীজি বলেন, হে আমার আনসার সাহাবীরা, তোমরা কি আল্লাহর রাসূলের কথা জবাব দেবে না? তারা বলেন, আমরা আর কি জবাব দিব হে আল্লাহর রাসূল, আল্লাহ ও তার রাসূলের অনুগ্রহই তো আমাদের উপর সবচেয়ে বেশি। তিনি বললেন, তোমরা তো চাইলে এটাও বলতে পারো যে সবাই যখন আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমরা তখন আপনাকে সত্য বলে মেনে নিয়েছি। আপনি আমাদের কাছে এসেছিলেন অসহায় অবস্থায়, আমরা আপনার পাশে দাঁড়িয়েছি। আপনি এসেছিলেন নির্বাসিত হয়ে, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি এসেছিলেন খালি হাতে, আমরা আপনার হাত ধন সম্পদে পরিপূর্ণ করে দিয়েছি। এটা বলার অধিকারও তোমাদের আছে। হে আমার আনসার সাহাবীরা, তোমরা কি দুনিয়ার এমন এক তুচ্ছ বিষয়ে মন খারাপ করে আছো যা দিয়ে আমি কিছু লোককে ইসলামের প্রতি অনুগত করেছি, অপরদিকে আমি তোমাদের হাতে তুলে দিয়েছি মহিমান্বিত ইসলাম। তোমরা কি এতে সন্তুষ্ট নও যে অন্যরা বকরি ও উট নিয়ে ঘরে ফিরবে আর তোমরা ফিরবে আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে? ওই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ, হিজরতের এক বিশেষ মূল্য না থাকলে আমি নিজেকে আনসার বলেই পরিচয় দিতাম। সবাই যদি গিরিপথ ধরে চলে, অপরদিকে আনসাররা চলে আরেক গিরিপথে, তাহলে আমি আনসারদের পথেই চলব। হে আল্লাহ, আপনি আনসারদের প্রতি রহম করুন, তার সন্তান ও বংশধরদের প্রতিও রহম করুন। নবীজির কথা শুনে তাঁবুর ভেতরে বসে থাকা সবাই কাঁদতে শুরু করে। চোখের জলে তাদের দাড়ি আর বুক ভিজে যায়। কান্না বিজড়িত থমথমে গলায় তারা বলে ওঠেন, আল্লাহর রাসূলের বন্টনে আমরা সন্তুষ্ট। এরপর নবীজি সেই তাঁবু থেকে বের হয়ে আসেন, আর আনসাররাও ফিরে যান নিজ নিজ স্থানে। কোনটা চাও, পরিবার নাকি ধন সম্পদ? গনিমত বন্টন শেষে হাওয়াযিনের একটি দল ইসলাম গ্রহণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসে। সংখ্যায় তারা 14 জন। তাদের দলপতি জুহাইর ইবনু সার্দ, তাদের মধ্যে নবীজির দুচ্চাদা আবু বারকানও ছিলেন। তারা এসে তাদের বন্দী ও সম্পদ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। তারা এমনভাবে কথাগুলো বলেন যে উপস্থিত লোকদের খুবই মায়া হয়। নবীজি তখন বলেন, তোমাদের কোনটা বেশি দরকার, পরিবার পরিজন নাকি ধন সম্পদ? তারা বলে, পরিবারের সঙ্গে কি আর ধন সম্পদের তুলনা চলে? নবীজি বলেন, জোহরের সালাতের পর তোমরা দাঁড়িয়ে বলবে, আমরা আল্লাহ রাসূলের মাধ্যমে মুমিনদের কাছে এবং মুমিনদের মাধ্যমে রাসূলের কাছে আবেদন করেছি আমাদের বন্দীদের যেন ফেরত দেওয়া হয়। জোহরের পর তারা যথারীতি দাঁড়িয়ে সবাইকে অনুরোধ জানায়। নবীজি তখন বলেন, আমার ও আব্দুল মুত্তালিবের অধিকারে যা এসেছে, বনু আব্দুল মুত্তালিবের অধিকারে যা আসে সব তোমাদের দিয়ে দেওয়া হলো। এখন অন্য লোকদের কাছেও তোমাদের জন্য আবেদন করব। তার আবেদনের প্রেক্ষিতে মুহাজির ও আনসাররা বলেন, আমাদের অধিকারে যা কিছু এসেছে সব আল্লাহর রাসূলের। আকরা ইবনু হাবিস বলেন, আমার ও বনু তামিম গোত্রের অধিকারে যা এসেছে সেগুলো আল্লাহর রাসূলের জন্য নয়।
ওয়াইনা ইবনে হিসান বলেন, আমার ও বনু ফাজরা গোত্রে যা আছে সেগুলো আল্লাহ রাসূলের জন্য নয়। আব্বাস ইবনে মিরদাস বলেন, আমার ও বনু সুলাইম গোত্রে যা আছে সেগুলো আল্লাহ রাসূলের জন্য নয়। কিন্তু তার গোত্রের সাধারণ লোকজন তখন বলে ওঠে, আমাদের যা আছে সব আল্লাহর রাসূলের। আব্বাস ইবনে মিরদাস তখন বলেন, তোমরা আমায় অপমান করলে। এভাবে সবাই যার যার সিদ্ধান্ত জানানোর পর নবীজি বলেন, এই লোকগুলো ইসলাম গ্রহণ করে এসেছে, তাদের এই বোধোদয়ের জন্য অপেক্ষা করতে গিয়েই আমি বন্দি বন্টনে দেরি করেছি। তাছাড়া তাদের স্ত্রী সন্তান ধন সম্পদের মধ্য থেকে যে কোনো একটি বেছে নিতে বলেছি, তারা প্রথমটি বেছে নিয়েছে। তাই যাদের কাছে বন্দি রয়েছে এবং যারা স্বেচ্ছায় তাদের ফিরিয়ে দিতে চায় তারা যেন ফিরিয়ে দেয়। আর যারা তাদের প্রাপ্য অংশ রাখতে চায় তারাও যেন বন্দিদের ছেড়ে দিয়ে বাকিটা রেখে দেয়। বিনিময়ে ভবিষ্যতে এই জাতীয় সম্পদ গনিমত হিসাবে আমার হাতে আসলে তাদের 6 গুণ দেওয়া হবে। নবীজি তখন বলে, আমরা আল্লাহর রাসূলের খাতিরে স্বেচ্ছায় সব কিছু ফিরিয়ে দিলাম। নবীজি বলেন, তোমাদেরকে স্বেচ্ছায় তোমাদেরকে স্বেচ্ছায় দিচ্ছে আর কে দিচ্ছে তোমাদের কে স্বেচ্ছায় দিচ্ছে আর কে দিচ্ছে অনিচ্ছায়, আমি তা জানি না। সবাই নিজ নিজ জায়গায় ফিরে যাও, আমি তোমাদের নেতাদের কাছ থেকে তোমাদের সিদ্ধান্ত জেনে নেব। নেতাদের সাথে মত বিনিময়ের পর নবীজি তাদের সিদ্ধান্ত মেনে নেন। প্রত্যেকে তখন নিজ অধিকারে আসা নারী ও শিশু ফেরত দিয়ে দেন। কেবল উয়াইনা ইবনে হেসান বাদে সবাই সকল বন্দীকে ছেড়ে দেন। উয়াইনার ভাগে পড়েছিলেন একজন বৃদ্ধা, তিনি ওই বৃদ্ধাকে ফেরত দিতে চাচ্ছিলেন না, পরে অবশ্য ফিরিয়ে দেন। নবীজি প্রত্যেক বন্দীকে একটি করে কিবতি কাপড় দিয়ে বিদায় জানান। 8 বছর আগের ও পরের দুনিয়া। নবীজি জিরানায় গনিমত বন্টন শেষে উমরার ইহরাম বাঁধেন। যথাসময়ে মক্কায় এসে ওমরা আদায় করেন। এরপর আত্তাব ইবনে উসাইদকে মক্কার দায়িত্বশীল নিযুক্ত করে 8ম হিজরি 24 জিলকদ তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। মুহাম্মদ আল গাজালি বলেন, 8 বছর আগে হিজরতের সময় নবীজির মদিনায় আগমন এবং 8 বছর বাদে মক্কা বিজয়ের পর এই মুহূর্তে তার আগমনের মধ্যে কত ব্যবধান। সে সময় তিনি মদিনায় এসেছিলেন নিরাপত্তা প্রত্যাশী হয়ে, অপরিচিত এক আগন্তুকের মতো দ্বিধাশঙ্কাগ্রস্ত অবস্থায়। এখানকার লোকেরা তার পরিবারকে উত্তম আশ্রয় দিয়েছিল, সাহায্য করেছিল। হিদায়াতের যে আলো তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তা অনুসরণ করেছিল তারা। কেবল তার দিকে চেয়েই তারা সবার সত্যকে তাকে তুচ্ছ জ্ঞান করেছিল। আর এখন 8 বছর পর তিনি যখন মদিনায় প্রবেশ করছেন তখন পূর্বের মতো সেই লোকগুলোই তাকে দ্বিতীয়বার অভ্যর্থনা জানাচ্ছে। মক্কা তখন তার পদানত। মক্কাবাসীর সকল গৌরব ও মূর্খতার আধার তার পদতলে পিষ্ট। তিনি সকল অপরাধ মাফ করে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন তাদেরকে। আল্লাহর বাণী আসলেই সত্য। নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে এমন সৎকর্মশীলদের প্রতিদান আল্লাহ বিনষ্ট করেন না। মক্কা বিজয় পরবর্তী অভিযান। মক্কার দীর্ঘ সফর ও সফল অভিযান শেষে নবীজি মদিনা মুনাওয়ারায় ফিরে আসেন। এই সময় আরবের নানা প্রান্ত থেকে প্রতিনিধি দল আসতে শুরু করে মদিনায়। নবীজি তাদের অভ্যর্থনা জানান, বিভিন্ন জায়গায় জাকাত ও জিজিয়া আদায়কারীদের পাঠান, দাওয়াতি কাফেলা প্রেরণ করেন। এত কিছুর পরও যারা ইসলাম গ্রহণ ও নমনীয়তা প্রদর্শনের পরিবর্তে দম্ভ প্রকাশ করে যাচ্ছিল, বাস্তবতা সম্পর্কে সচেতন হচ্ছিল না, তাদের অবদমিত করেন। নিচে এসবের পদক্ষেপের একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো। পূর্বের আলোচনায় আমরা জেনেছি নবীজি মদিনায় ফিরে এসেছেন 8ম হিজরির একেবারে শেষের দিকে। 9ম হিজরির মহররম চাঁদ ওঠার পরপরই তিনি আরবের বিভিন্ন গোত্রে তহসিলদার পাঠান। তালিকাটি হলো জাকাত আদায়কারী সাহাবীর নাম, আর এই পাশে হচ্ছে যে অঞ্চলে পাঠানো হয়: ওয়াইনা ইবনে হিসান, বনু তামিম; ইয়াজিদ ইবনুল হুসাইন, বনু আসলাম ও বনু গিফার; আব্বাদ ইবনে বিশার, বনু সুলাইম ও মুজাইনা; রাফি ইবনু মাকেস, বনু জুহাইনা; আমর ইবনুল আস, বনু ফাজারা; জাহাক ইবনু সুফিয়ান, বনু কিলাব; বাশির ইবনু সুফিয়ান, বনু কাব; ইবনুল লুতবিয়া আল আজাদি, বনু জুবিয়ান; মুহাজির ইবনু আবি উমাইয়া, সানআ; জিয়াদ ইবনুল আবিদ, হাজরা মাউত; আদি ইবনু হাতেম, বনু তাই ও বনু আসাদ; মালিক ইবনু নাউইরাহ, বনু হানজালা; জাবারকান ইবনু বদর, বনু সাদের শাখাগোত্র; কাইস ইবনু আসেম, বনু সাদের শাখাগোত্র; আলা ইবনুল হাজরামি, বাহরাইন; আলী ইবনু আবু তালেব, নাজরান। এমন নয় যে উল্লেখিত সবাইকে 9ম হিজরির মহররম মাসেই পাঠানো হয়, বরং কিছু গোত্র ও এলাকায় ইচ্ছে করে একটি দেরিতে লোক পাঠানো হয়, যাতে করে তারা চারপাশ পর্যবেক্ষণ করার মধ্যে দিয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলামে প্রবেশের সুযোগ পায়। তবে হ্যাঁ, জাকাত ও জিজিয়া আদায়ের উদ্দেশ্যে যথাযথ গুরুত্বের সঙ্গে লোক পাঠানোর এই ধারা শুরু হয় 9ম হিজরির মহররম মাসে। আর বিস্তৃত পরিসরে ইসলামের প্রতি মানুষকে আহ্বানের কার্যক্রম শুরু হয় এরও আগে, হুদায়বিয়ার সন্ধির সময় থেকে। সবশেষে মক্কা বিজয়ের পর শুরু হয় মানুষের দলে দলে ইসলাম গ্রহণ। সামরিক অভিযান। সমগ্র আরবে অখণ্ড নিরাপত্তা নিশ্চিত করতে কিছু জায়গায় সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন দেখা দেয়। বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো। বনু তামিম অভিযান। 9ম হিজরির মহররম মাসে ওয়াইনা ইবনু হিসান আল ফাজারির নেতৃত্বে বনু তামিম গোত্রে একটি অভিযান পরিচালনা করা হয়। এতে 50 জন অশ্বারোহী অংশ নেন, তবে তাদের মধ্যে কোনো মুহাজির ও আনসারী সাহাবী ছিলেন না। বনু তামিমের লোকজন অন্যান্য গোত্রকে উস্কানি দিয়ে জিজিয়া প্রদান থেকে বিরত রাখার চেষ্টা করলে এ অভিযানটি পরিচালিত হয়।
এই অভিযানে ওয়াইনা ইবনে হিসান রাতের বেলা পথ চলতেন আর দিনের বেলা আত্মগোপনে থাকতেন। কয়েক দিনের লাগাতার সফরে তারা শত্রুদের এলাকায় গিয়ে পৌঁছে যান। পরে মোক্ষম সময়ে একটি খোলা প্রান্তরে তাদের উপর চড়াও হন। দুর্বৃত্তরা তখন পালিয়ে যায়। এ সময় মুসলিমদের হাতে বন্দী হয় 11 জন পুরুষ, 21 জন নারী ও 30 জন শিশু। যুদ্ধ শেষে ওয়াইনা তাদেরকে মদিনায় নিয়ে আসেন এবং রামলা বিন্তু হারিসের ঘটে আটকে রাখেন। এরই মধ্যে বনু তাইমের 10 জন নেতা মদিনায় চলে আসে। এরপর তারা সোজা নবীজির দরজায় গিয়ে হাঁক ছাড়ে, হে মোহাম্মদ, বাইরে আসুন। নবীজি ঘর থেকে বের হলেই সবাই তাকে জড়িয়ে ধরে নানা বিষয়ের কথা বলতে শুরু করে তার সাথে। দেখতে দেখতে জোহরের সময় হয়ে যায়। নবীজি জোহরের সালাত আদায় করে মসজিদের আঙ্গিনায় বসেন। এ সময় আগন্তুকরা বংশীয় গৌরব প্রকাশমূলক বিতর্কের আগ্রহ প্রকাশ করে। নবীজি সায় দেন। তারা উতারিদ ইবনু হাজিবকে দাঁড় করিয়ে দেয় নিজেদের পক্ষে কথা বলতে। তার বক্তব্য শেষ হলে নবীজি খাতিবুল ইসলাম খ্যাত সাবিত ইবনুল কায়েস ইবনে শাম্মাসকে দাঁড় করিয়ে দেন জবাব দেওয়ার জন্য। সাবিতের বক্তব্য শেষ হলে তারা এবার কবি জাবারকান ইবনু বদরকে দাঁড় করিয়ে দেয় কথা বলতে। সে কবিতার ছন্দে ছন্দে তাদের গৌরব কথা তুলে ধরে। তার বিপরীতে ইসলামের কবি হাসান ইবনু সাবিতও কবিতা পাঠ করে শোনান। উভয় বক্তা ও কবি ক্ষান্ত হলে আকরা ইবনু হাবিস দাঁড়িয়ে বলেন, তাদের বক্তা আমাদের বক্তার চেয়ে পটু, তাদের কবিও আমাদের কবির চেয়ে পারঙ্গম, তাদের কণ্ঠ আমাদের কণ্ঠের চেয়ে উঁচু এবং তাদের কথামালা আমাদের কথামালার চেয়ে উচ্চ মার্গীয়। এ কথার মধ্য দিয়ে বিতর্ক শেষ হয়। বনু তাইমের আগন্তুকরা ইসলাম গ্রহণ করেন। নবীজি তাদের আকর্ষণীয় উপহার দেন, সেই সাথে মুক্ত করে দেন তাদের বন্দীদের। খাস আম অভিযান। নবম হিজরির সফর মাসে কুতবা ইবনু আমিরের নেতৃত্বে খাস আমের একটি শাহাগত্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এরা তুরবার নিকটবর্তী তাবালা অঞ্চলে বসবাস করত। কুতবা 20 জন সৈন্য ও 10 জন উট নিয়ে অভিযানে বের হন। যাত্রাপথে তারা পালা করে উটে আরোহণ করেন। গন্তব্যে পৌঁছে শত্রুদের উপর জোরদার হামলা চালান। তুমুল যুদ্ধ শুরু হয় দুই পক্ষের মধ্যে। হতাহতও হয় অনেক। কুতবা সহ আরও কয়েকজন মুসলিম শহীদ হন এই যুদ্ধে। তবে শেষ পর্যন্ত মুসলিমরা বিজয়ী হয়। তারা যুদ্ধরব্ধ উট, বকরি ও বন্দীদের নিয়ে ফিরে আসেন মদিনায়। বনু কিলাব অভিযান। নবম হিজরির রবিউল আউয়াল মাসে জাহাক ইবনু সুফিয়ান আল কিলাবের নেতৃত্বে বনু কিলাব গোত্রে একটি বাহিনী পাঠানো হয়। উদ্দেশ্য ছিল তাদের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, কিন্তু তারা প্রচণ্ড ঘৃণার সাথে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং মুসলিমদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়। বাধ্য হয়ে মুসলিমরাও তাতে হাতে অস্ত্র তুলে নেয়। যুদ্ধে বনু কিলাব পরাজয় বরণ করে, তাদের একজন নিহত হয়। অপরদিকে মুসলিমরা নিরাপদে ফিরে আসে মদিনায়। জেদ্দার উপকূলীয় অঞ্চলে অভিযান। নবম হিজরির রবিউল আউয়াল মাসে আলকামা ইবনু মুজাজ্জাজ আল মুদলিজির নেতৃত্বে জেদ্দার সমুদ্র উপকূলে 300 জন সৈন্যের একটি বাহিনী পাঠানো হয়। একদল হাবশি মক্কায় লুটপাট ও রাহাজানি করার উদ্দেশ্যে জেদ্দার সমুদ্র উপকূলে জড়ো হলে অভিযানটি পরিচালিত হয়। আলকামা উপকূলে কাউকে না পেয়ে সমুদ্র অভিযানে নেমে পড়েন। সামনে অগ্রসর হতে হতে একটি দ্বীপ পর্যন্ত চলে যান। সংবাদ পেয়ে হাবশিরা পালিয়ে যায় সেখান থেকে। তাই অভিযান। নবম হিজরির রবিউল আউয়াল মাসে তাই গোত্রের কালস মূর্তি, কোথাও বলা হচ্ছে ফুলস মূর্তি, কালস মূর্তি ভাঙতে আলী ইবনে আবি তালিবের নেতৃত্বে একটি সেনাদল পাঠানো হয়। নবীজি 150 জন সৈন্য, 100টি উট ও 50 ঘোড়াসহ তাদের প্রেরণ করেন। সঙ্গে দিয়ে দেন একটি কালো আর একটি সাদা পতাকা। মুসলিম সৈন্যরা ফজরের সময় হাতিম তায়ের এলাকায় ব্যাপক হামলা চালিয়ে মূর্তিটি ধসিয়ে দেয়। প্রচুর বন্দী উট ও বকরির পাল তাদের মালিকানায় চলে আসে। বন্দীদের মধ্যে আদি ইবনু হাতিমের বোনও ছিলেন। আদি ইবনু হাতিম শামে পালিয়ে যান। কালস মূর্তির কোষাগার থেকে সৈন্যরা 3টি তরবারি ও 3টি বর্ম উদ্ধার করে। অভিযান থেকে ফেরার পথে তারা গনিমত ভাগ করে নেয়। তবে বাছাইকৃত কিছু জিনিস তুলে রাখে নবীজির জন্য। আর হাতিমের কন্যার বিষয়টি স্থগিত থাকে, কারো ভাগে দেওয়া হয় না তাকে। বাহিনীর মদিনায় ফিরে এলে আদি ইবনু হাতিমের বোন নবীজির অনুগ্রহ প্রার্থী হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এখানে যার আসার কথা সে নিখোঁজ। বাবা তো আগেই মারা গেছেন, আমিও বয়সের ভারে নুজ্জ, কারো খেদমত করার শক্তি নেই আমার, তাই আমার প্রতি একটু দয়া করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। নবীজি জিজ্ঞেস করেন, এখানে কার আসার কথা ছিল? বৃদ্ধা বলেন, আমার ভাই আদি ইবনু হাতিমের। নবীজি বলেন, সেই লোকের যে কিনা আল্লাহ তার রাসূলের কাছ থেকে পালিয়েছে। কথা বলে নবীজি উঠে চলে যান। পরের দিনও একই রকম প্রশ্নোত্তর হয় বিদ্যার সাথে। তৃতীয় দিন নবীজি তার প্রতি কোমল আচরণ করেন। এ সময় নবীজির পাশে একজন সাহাবী বসেছিলেন, সম্ভবত আলী ইবনু আবি তালিব। তিনি বৃদ্ধাকে বলেন, তুমি নবীজির কাছে বাহনের অনুরোধ করো। বৃদ্ধার অনুরোধের খাতিরে নবীজি তার জন্য একটি বাহনের ব্যবস্থা করে দিতে বলেন। বৃদ্ধা তার ভাইয়ের খোঁজে সামদেশে চলে যান। ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে তার কাছে নবীজির অনুগ্রহের কথা উল্লেখ করে বলেন, তিনি আমার প্রতি যতটা দয়া করেছেন তোমার বাবাও ততটা দয়া করতেন না। কিছুটা ভয় থাকলেও প্রবল আশা নিয়ে তুমি তার কাছে যাও। আদি বোনের কথায় সাহস পান এবং কাল বিলম্ব না করে নবীজির সাক্ষাতে মদিনায় চলে আসেন। নবীজি তাকে সামনে এনে বসান। তারপর হামদ ও সানা পাঠ করে তাকে জিজ্ঞাসা করেন, তুমি পালিয়েছে কেন? তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার ভয়ে পালিয়েছ? আচ্ছা, তুমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে বলে মনে করো? আদি উত্তরে না বলেন। আরও কিছুক্ষণ কথা বলার পর নবীজি জিজ্ঞাসা করেন, তবে তুমি কি আল্লাহ সর্বাপেক্ষা বড়, কথা বলতে গিয়ে ভয়ে পালিয়েছিলে?
তোমার দৃষ্টিতে কি আল্লাহ চাইতে বড় কেউ আছে? আদি জবাব দেন, না, কেউ নেই। নবীজি বলেন, তোমার জেনে রাখা উচিত ইহুদিরা আল্লাহর কাছে অভিশপ্ত আর খ্রিস্টানরা পথভ্রষ্ট। আদি বলেন, আমি একজন একনিষ্ঠ মুসলিম। আদির মুখ থেকে এ বাক্যটি শোনা মাত্র নবীজির চেহারা আনন্দে জলজল উজ্জ্বল হয়ে ওঠে। তিনি আদির জন্য একজন আনসার সাহাবীর বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। এরপর থেকে আদি সকাল বিকাল নবীজির কাছে হাজির হতেন। ইবনু ইসহাকের সূত্র মতে আদি ইবনু হাতিম থেকে বর্ণিত হয়েছে, নবীজি তাকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করলেন, আদি, তুমি তো আগে পুরোহিত ছিলে, তাই না? আদি হ্যাঁ সূচক মাথা নাড়েন। নবীজি তারপর জানতে চাইলেন, তোমার সম্প্রদায় যে গনিমত পেত, তুমি কি সেটা 4 ভাগের 1 ভাগ পেতে? আদি এবার মুখ খোলেন, জি, পেতাম। নবীজি জিজ্ঞাসা করেন, তুমি তো ঠিকই জানতে তোমার ধর্মে এর অনুমোদন নেই। আদি বলেন, জি, আমি জানতাম। পরবর্তী সময়ে আদি মন্তব্য করেন, সেদিন আমি বুঝতে পারি তিনি আল্লাহর পক্ষ থেকে আসা সত্য একজন নবী। তিনি এমন কিছু জানেন যা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। অন্য এক বর্ণনায় এই ঘটনাটি একটু ভিন্নভাবে এসেছে। নবীজি আদিকে বলেন, তুমি ইসলাম গ্রহণ করে নাও, এতে তুমি নিরাপদে থাকতে পারবে। জবাবে আদি বলেন, আমি তো অন্য এক ধর্মের অনুসারী। নবীজি মন্তব্য করেন, আমি তোমার ধর্মের ব্যাপারে তোমার চেয়ে ভালো জানি। নবীজি এ কথায় আদি বেশ অবাক হন, আপনি আমার ধর্মের ব্যাপারে আমার চেয়ে ভালো জানেন? নবীজি উত্তর দেন না, চুপ করে থাকেন কয়েক মুহূর্ত। এরপর বলতে শুরু করেন, তুমি আগে পুরোহিত ছিলে, তখন তোমার গোত্রের কাছ থেকে গনিমতের 4 ভাগের 1 ভাগ পেতে? আদি বলেন, হ্যাঁ, পেতাম। নবীজি তার চোখের দিকে তাকিয়ে এক নাগাড়ে বলতে থাকেন, অথচ তুমি খুব ভালো করে জানতে তোমার ধর্মে এটা বৈধ নয়। নবীজির মুখে এ কথাটি শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। আদি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি আল্লাহর রাসূলের কাছে বসা ছিলাম। এমন সময় এক লোক এসে তার দুঃখ দশার কথা জানায়। একটু পর আরেকজন এসে আসে ডাকাতির অভিযোগ নিয়ে। নবীজি তখন আমাকে জিজ্ঞেস করেন, আদি, তুমি কি হীরায় গিয়েছো কখনো? আমি বলি, যাইনি, তবে আমি এর রাস্তা চিনি। তিনি বলেন, তুমি দীর্ঘায়ু পেলে দেখবে নারীরা উটের পিঠে চড়ে একা একা হীরা থেকে রওনা হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে, পথে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আমি মনে মনে বলি, তাই গোত্রের ডাকাতগুলোর তখন কি হবে, যাদের লুণ্ঠন ও অরাজকতায় দেশটা সবসময় অশান্ত থাকে? নবীজি বলেন, তুমি দীর্ঘজীবী হলে আরও দেখতে পাবে কিসরার ধর্মান্ডার তোমাদের অধিকারে চলে এসেছে। আমি জানতে চাই, কিসরা ইবনু হুরমুজের? তিনি বলেন, হ্যাঁ, কিসরা ইবনু হুরমুজের। তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে তুমি দেখবে লোকেরা জাকাতের সোনারূপা হাতে নিয়ে গরিব মানুষদের খুঁজে বেড়াবে, কিন্তু সেগুলো নেওয়ার মতো কেউ থাকবে না। হাদিসের শেষাংশে এসেছে, আদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজ চোখে দেখেছি এক ভদ্রমহিলা হীরা থেকে উটের পিঠে চড়ে একা একা রওনা হয়ে মক্কায় পৌঁছে কাবা ঘরে তাওয়াফ করেছে। পথে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়নি। পারস্য সম্রাট কিসরা ইবনে হুরমুজের ধর্মমণ্ডল যারা দখল করেছিল তাদের মধ্যে আমিও একজন। তোমরা আরও কিছুদিন বেঁচে থাকলে দেখবে জাকাত দেওয়ার জন্য মানুষ মুঠি মুঠি সোনা রূপা নিয়ে বের হবে, কিন্তু কেউ সেগুলো নিতে চাইবে না। তাবুক যুদ্ধ। মক্কা বিজয় ছিল হক ও বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী এক অভিযান। এই যুদ্ধের পর নবীজির নবুয়তের সত্যতার বিষয়ে আরবের লোকদের সংশয় ও সন্দেহের অবসান ঘটে। বদলে যায় ইতিহাসের গতি। দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে লোকজন। আমরা এ বিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্য বিজয় হজে উপস্থিত হওয়া মুসলিমদের সংখ্যা থেকেও বিষয়টি অনুমান করা যায়। যাই হোক, আরবের আভ্যন্তরীণ গোলমাল চুকে যায় মুসলিমদের প্রসন্নচিত্তে ইসলামের প্রচার প্রসার এবং ইসলামী শরীয়তের শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেন। আভ্যন্তরীণ গোলমাল চুকে যাওয়ায় মুসলিমরা প্রসন্নচিত্তে ইসলামের প্রচার প্রসার এবং ইসলামী শরীয়তের শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেন। যুদ্ধের কারণ। বিনা উস্কানিতে মুসলিমদের সাথে বিবাদে জড়াতে চাইছিল আরেকটি শক্তি, তারা হলো রোমান জাতি, তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। পূর্বে আলোচনা করা হয়েছিল সুরাহবিল ইবনু আমর আল গাসসানির হাতেই মুসলিম ও রোমানদের এই সংঘাতের সূত্রপাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার গভর্নরের কাছে হারিস ইবনু উমাইর আল আজদিকে দূত করে পাঠালে সুরাহবিল তাকে নির্মমভাবে হত্যা করে। পরে জায়েদ ইবনু হারিসের নেতৃত্বে নবীজি সেখানে একটি সৈন্যদল পাঠান। মুতার প্রান্তরে তাদের সঙ্গে রোমানদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়, কিন্তু এই যুদ্ধে মুসলিমরা জালিমদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারেনি, যদিও আরব ও তার পার্শ্ববর্তী এলাকার লোকদের মাঝে এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। মানুষের এই পরিবর্তন দৃষ্টি এড়ায়নি রোম সম্রাট কাইসারের। সে সুযোগও অবশ্য ছিল না, কারণ এই অভিযানের ফলে আরবের বিভিন্ন গোত্রের মাঝে রোমানদের শোষণ থেকে মুক্তির চেতনা মাথাচাড়া দিয়ে ওঠে। সেই সাথে সিরিয়ার রোম আরব সীমান্ত অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে, যা ছিল রোম সাম্রাজ্যের জন্য এক অশনি সংকেত। এইসব দিক মাথায় রেখে সম্রাট চিন্তা করে মুসলিম শক্তি অপ্রতিরোধ্য হয়ে ওঠার আগেই তাদের দমন করতে হবে। এতে আর যাই হোক, রোমের সীমান্তবর্তী আরব অঞ্চলসমূহে বিদ্রোহ দানা বেঁধে ওঠার সুযোগ থাকবে না। এদিকে লক্ষ্য করেই মুতার যুদ্ধের 1 বছরের মাথায় সম্রাট কাইসার রোম ও তার সংলগ্ন আরবের অঞ্চলে সৈন্য জড়ো করতে শুরু করে। এটা ছিল মুসলিমদের সঙ্গে রক্তক্ষয়ী এক সংঘাতের সুস্পষ্ট ইঙ্গিত। মুসলিমদের মনে ভয় ও উৎকণ্ঠা। গোয়েন্দা মারফত রোমান ও গাসসানীদের যুদ্ধ প্রস্তুতির সংবাদ মদিনায় পৌঁছে যায়। উৎকণ্ঠা নেমে আসে মুসলিমদের দৈনন্দিন জীবনে। কোথাও অস্বাভাবিক শব্দ শুনলেই আঁতকে ওঠেন, এই বুঝি রোমান সৈন্যরা আক্রমণ করে বসল। মুসলিমদের উদ্বেগ ও উৎকণ্ঠার নমুনা হিসেবে নবম হিজরিতে সংঘটিত ওমারের একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সময় কোনো এক কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে ইলা করেছিলেন। সাহাবীরা কিছুই বুঝে উঠতে পারছিলেন না।
তারা ভেবেছিলেন নবীজি হয়তো তার স্ত্রীদের তালাক দিয়েছেন। এই ঘটনা নিয়েও সাহাবীরা ছিলেন বেশ চিন্তিত ও ব্যথিত। উমর ইবনে খাত্তাব বলেন, আমার একজন আনসারী সাথী ছিল। আমি যখন নবীজির মজলিসে অনুপস্থিত থাকতাম, সে আমাকে তখনকার ঘটে যাওয়া ঘটনা ও সংবাদগুলো জানাতো। একইভাবে সে অনুপস্থিত থাকলে আমি তাকে সেই সময়কার খুঁটিনাটি জানাতাম। আমরা তখন গাসসানের শাসকের আক্রমণের ভয়ে উৎকণ্ঠিত। জানা যায় সে আমাদের উপর আক্রমণের পরিকল্পনা করেছে। এতে আমাদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। আমি তাকে বলেছিলাম গাসসান ও রোমান সৈন্যদের যে কোনো সংবাদ এলে আমাকে না জানাতে। সেই সময়টাতে একদিন আমার আনসারি ভাইটি দরজায় বিকট শব্দে করাঘাত করে, দরজা খোলো, দরজা খোলো। আমি জিজ্ঞেস করি গাসসানের সৈন্যরা কি আক্রমণ করেছে? সে বলে না, বরং তার চেয়ে ভয়াবহ ঘটনা শুনেছি আল্লাহ রাসূল তার স্ত্রীদের তালাক দিয়ে দিয়েছেন। অন্য এক বর্ণনায় এসেছে, উমার বলেন, আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম, গাসসানের সম্রাট আমাদের সঙ্গে যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত করেছেন। এমনই একদিন ওই আনসারি ভাই রাতের বেলা আমার দরজায় বিকট শব্দে করাঘাত করে বলে, লোকটা ঘুমিয়ে পড়ল নাকি? আমি হকচকিয়ে উঠি, হতদন্ত ছুটে আসি তার কাছে। সে বলে, ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমি ব্যাকুল হয়ে জানতে চাই গাসসানের সৈন্যরা কি আক্রমণ করেছে? সে বলে, না, বরং এর চেয়ে সাংঘাতিক একটি ঘটনা ঘটেছে। সেটা শুনলাম, আল্লাহ রাসূল তার স্ত্রীদের তালাক দিয়ে দিয়েছেন। এই সময় মুসলিমদের উপর রোমানদের হামলার হুমকি কতটা ভয়াবহ ছিল তা এই ঘটনা থেকে সহজে অনুমান করা যায়। এদিকে কিছু মুনাফিক রোমানদের যুদ্ধ প্রস্তুতির অতিরঞ্জিত সংবাদ মুসলিমদের কাছে প্রচার করে বেড়াচ্ছিল। সেই সাথে তারা এটাও লক্ষ্য করেছে তাদের এসব গুজবে নবীজির মধ্যে ভাবান্তর ঘটছে না। তাছাড়া তিনি এ পর্যন্ত প্রতিটি যুদ্ধেই সফল নেতৃত্ব দিয়ে এসেছেন। পৃথিবীর কোনো শক্তিকে তিনি ভয় পান বলে মনে হয় না, বরং তার সামনে কোনো বাধা এলে মুহূর্তের মাঝে তা নিশ্চিহ্ন হয়ে যায়। এত কিছুর পরও মুনাফিকরা আশা করছে এবার আর মুসলিমদের রক্ষা নেই। ইসলামকে চিরতরে ধ্বংস করার যে স্বপ্ন তারা দীর্ঘদিন ধরে লালন করে আসছে তা অতি শীঘ্রই পূরণ হতে চলেছে। তাদের এই পরম আকাঙ্ক্ষা ত্বরান্বিত করতে তারা একটি আস্তানা গড়ে তোলে সম্পূর্ণ মসজিদের অবয়বে। তাদের এই মসজিদকে বলা হয় মসজিদে দিরার। কুফরের বিস্তার এবং মুমিনদের ভিতর বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধরত লোকদের ঘাঁটি হিসেবে গড়ে তোলা হয়েছে এ মসজিদ। পরে তারা নবীজিকে সালাত আদায়ের মাধ্যমে মসজিদটি উদ্বোধনের দাওয়াত দেয়। বস্তুত তাদের এই দাওয়াতের পেছনে উদ্দেশ্য ছিল নবীজি যদি এখানে এসে সালাত আদায় করে তাহলে এই মসজিদ সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে, কেউ তাদের এই ঘাঁটিকে আর সন্দেহের চোখে দেখবে না। ফলে মসজিদের ভেতরে ঘটমান ষড়যন্ত্র সম্পর্কে কেউ কিছু জানতেও পারবে না, আর এই মসজিদ তখন মুনাফিক ও তাদের দোসরদের জন্য এক অভয়ারণ্য হয়ে উঠবে। কিন্তু নবীজি তখন তাবুক যুদ্ধের প্রস্তুতির কাজে ব্যতিব্যস্ত থাকায় মসজিদের উদ্বোধন পিছিয়ে দেন। এর ফলে সকল কার্যক্রম বন্ধ থাকে। মুনাফিকদের পরিকল্পনা এই যাত্রায় মাঠে মারা যায়। এরই মাধ্যমে আল্লাহ তাআলা তাদের গোপন চক্রান্ত জানিয়ে দেন তার রাসূলকে। তিনি যুদ্ধ থেকে ফিরে মসজিদটি উদ্বোধন না করে বরং গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। রোমান সেনাদের যুদ্ধ প্রস্তুতি। এ সময় শাম থেকে তেল আনতে যাওয়া নাবতীদের মাধ্যমে এই সংবাদ আসে, রোম সম্রাট হিরাকল 40,000 সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করেছেন। বাহিনীর নেতৃত্বে রয়েছে রোমের বিখ্যাত কোনো সেনাপতি। রোমান সেনাবাহিনী ছাড়াও তার অধীনে যোগ দিয়েছে খ্রিস্টানদের দুটি গোত্র লাখাম ও জুজাম সহ অন্যান্য আরব যোদ্ধারাও। এই বিশাল সৈন্যবহরের প্রথমাংশ এখন বালকা এসে পৌঁছেছে। প্রতিকূল পরিবেশ, নাজুক পরিস্থিতি। তখন প্রচণ্ড খরা চলছিল, অর্থনৈতিক মন্দা তো আছেই, যুদ্ধের অস্ত্র ও বাহনও ছিল শত্রুদের তুলনায় অপ্রতুল। তার উপর মদিনায় তখন খেজুর পাকার মৌসুম। সারা বছরের আয় খেজুর বিক্রির অর্থ থেকেই আসে মদিনাবাসীদের। সাধারণত এই সময়টায় কেউ যুদ্ধ বের হয় না, তার উপর দুর্গম পথ, দূরত্বও অনেক। দিন রক্ষার্থে নবীজি সুদূর প্রসারী চিন্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্ম দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝতে পারেন সময়ের পিছনে যদি রোমানদের মোকাবেলায় ত্রুটি বা শিথিলতা দেখানো হয় এবং সেই সুযোগে তারা যদি মুসলিম অধিকৃত অঞ্চলে হস্তক্ষেপের অথবা মদিনায় প্রবেশের সুযোগ পায়, তবে ইসলামের প্রচার প্রসারে তা মারাত্মক প্রভাব ফেলবে। সেই সাথে ক্ষুণ্ণ হবে মুসলিমদের সামরিক সুনামও। এতে হুনাইনের যুদ্ধে পর্যদস্ত কুফরি শক্তিও পুনর্জীবিত হয়ে উঠবে। রোমানরা মুসলিমদের সামনে থেকে আঘাত হানলে মুনাফিকরা তাদের মিত্রশক্তিদের সাথে নিয়ে ছুরিকাঘাত করবে পেছন থেকে। ফলে ইসলাম প্রচারে নবীজি ও তার সাহাবীদের এতদিনের শ্রম পণ্ড হয়ে যাবে, ফিকে হয়ে যাবে তাদের রক্ত ভেজা অর্জন। এসব দিক বিবেচনা করে নবীজি সিদ্ধান্ত নেন, পরিস্থিতি যতই নাজুক আর সংকটময় হোক না কেন, রোমানদের মুসলিম অধিকৃত ও অধ্যুষিত এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, তাদের ভূখণ্ডে গিয়ে তাদের আঘাত আনতে হবে তাদের উপর। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। নবীজি সব দিক বিবেচনা করে সাহাবীদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। আরবের বিভিন্ন গোত্র মক্কাবাসীদের কাছে সংবাদ পাঠিয়ে তাদেরকেও যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। অন্যান্য যুদ্ধে নবীজি বিভিন্ন কৌশল গন্তব্যের কথা গোপন রাখতেন, কিন্তু এবার যুদ্ধের দ্রুতপথ বেশ দুর্গম, তারপর সময়টাও বেশ প্রতিকূল। তাই তিনি প্রকাশ্যে ঘোষণা দেন, এবার আমরা রোমানদের মুখোমুখি হব, যাতে তারা সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে পারে।
ঘোষণার পর তিনি নানাভাবে সবাইকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন। এ প্রেক্ষাপটে সূরা তাওবার একাংশ অবতীর্ণ হয়। নবীজি তাদেরকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করার পাশাপাশি আল্লাহর পথে অকাতরে দান সৎকার করার প্রতি উৎসাহিত করেন, কারণ যুদ্ধের সফরে উচ্চ মনোবলের পাশাপাশি পর্যাপ্ত রসদ থাকাও অত্যন্ত জরুরি। মুসলিমদের প্রাণপণ যুদ্ধ প্রস্তুতি। নবীজির মুখে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শোনা মাত্রই সাহাবীদের মধ্যে প্রতিযোগিতামূলক প্রস্তুতি গ্রহণ শুরু হয়ে যায়। নিজেদের সর্বোচ্চটা দিয়ে সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। বিভিন্ন গোত্র জনপদ থেকে দলে দলে লোকজন মদিনায় সমবেত হতে থাকে। কেবল চিহ্নিত মুনাফিক ও ৩ জন মুসলিম ছাড়া কেউই বিরত থাকেননি এই যুদ্ধ থেকে। অভাবগ্রস্ত সাহাবীরাও নিজেদের সেরা চেষ্টাটুকু করেছিলেন। তারা নবীজির কাছে যুদ্ধে যাওয়ার বাহন চাইতে এসেছিলেন, না পেয়ে অঝরে কেঁদেছিলেন কোরআনের ভাষায়। একইভাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যারা আপনার কাছে বাহন চাইতে এলে আপনি তাদের বলেছিলেন, আমার কাছে তো তোমাদের দেওয়ার মতো কোনো বাহন নেই। তারা তখন ব্যয়ভার বহনে অসমর্থ হয় কষ্টে, হ্যাঁ, অশ্রুবিগলিত নয়নে ফিরে গিয়েছিল। সাহাবীগণ আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করতেন। এবারও তার ব্যতিক্রম ঘটে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়া পাঠানোর জন্য একটি কাফেলা প্রস্তুত করেছিলেন। এতে ছিল ২০০টি সুসজ্জিত উট, সাথে ছিল ২০০ উকিয়া রৌপ্য, আধুনিক পরিমাপে যা ছিল প্রায় ১৯.৫ কেজি। এর পুরোটাই তিনি এই যুদ্ধের বরাদ্দ রাখেন। পাশাপাশি খাদ্য রসদে সুসজ্জিত আরও ১০০টি উট দান করেন। এরপর ১০০ দিনার স্বর্ণ এনে নবীজি সামনে পেশ করেন, যার ওজন প্রায় ৫ কেজি। তিনি সেগুলো হাত দিয়ে নাড়াচাড়া করছিলেন আর বলছিলেন, আজকের পর থেকে ওসমান যাই করুক তার কোনো ক্ষতি হবে না। নবীজি কথা বলছেন। যুদ্ধে যাওয়ার আগ পর্যন্ত তিনি এভাবেই দান করতে থাকেন। সর্বশেষ নগদ অর্থ বাদে তার মোট দানের পরিমাণ দাঁড়ায় ৯০০টি উট ও ১০০টি ঘোড়া। আব্দুর রহমান ইবনে আউফও ২০০ উকিয়া স্বর্ণ নিয়ে আসেন। আবু বকর তো রীতিমতো অবাক করে দেন সবাইকে। তার ঘরে যা কিছু ছিল সব নিয়ে তিনি হাজির হন নবীজির দরবারে। তার দর সম্পদের পরিমাণ ছিল ৪০০ দিরহাম। তিনি সবার আগে সৎকা নিয়ে উপস্থিত হয়েছেন। উমার তার অর্ধেক সম্পদ নিয়ে হাজির হন। নবীর চাচা আব্বাস বহুমূল্য সম্পদ নিয়ে আসেন। ৩ জন বিশিষ্ট সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে উবাইদা এবং মুহাম্মদ ইবনে মাসলামাও হাজির হন নিজেদের সাধ্যের সবটুকু নিয়ে। আসিম ইবনে আদি ৯০ ওয়াসাক তথা ১৩,৫০০ কেজি বা সোয়া ১৩ টন খেজুর নিয়ে আসেন। সাহাবীদের প্রত্যেকে কম বেশি সৎকা করেন। ২-১ মুষ্টি খাবারও নিয়ে আসেন কেউ কেউ, যাদের এর বেশি দেওয়ার সামর্থ্য ছিল না। মহিলারা নিজের সামর্থ্য মতো গলার হার, ঝুমকো, পায়েল ও আংটি দান করেন।